তো ভিউয়ার্স, আমরা এখন নিচে যাব, পানিতে এটা রেখে আমরা শুট করব যাতে আপনারা দেখতে পারেন গুলিটা কোথায় পড়লো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা চীনামাটির পাহাড়ে চলে আসলাম, আমাদের ময়মনসিংহ জেলায়, পাহাড়ি এলাকার বর্ডার। তো এটা আমার একটা প্রিয় জায়গা, এখানে আমি প্রায়ই ঘুরতে আসি এবং শুটিং ভিডিও করে থাকি। তো এটা হচ্ছে প্লাস্টিকের বা রিজিনের একটা স্লিংশট, গ্রিপিং কিন্তু ধরতে খুব আরাম, লেজার লাইট থেকে, টার্গেট পয়েন্ট থেকে এবং নীল কালারের। তো এটা দিয়ে কিন্তু ভালো শ্যুট হয়, অনেকেই ভাবে যে শ্যুট হয় না, বা যারা নিচ্ছে নতুন অবস্থায় কম বাজেটের ভিতরে হেভি থাকে, মানে সহজে কোনো ভাঙ্গে টাঙ্গে না। তো এটা দিয়ে আমরা আজকে শুটিং করব। তার আগে অনেকেই ভাবেন যে রাবার কোথা থেকে নেবেন বা কি করবেন না করবেন, এই জিনিসগুলো বুঝতে পারেন না, কত রাবার ব্যবহার করা উচিত। যেমন এটা হচ্ছে 75 রাবার, 75, 80 85 এগুলো আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা বড় মোটা বল ইউজ করেন, ঠিক আছে। আর যেহেতু আমি সাইকেল রিক্সার বল দিয়ে শ্যুট করি, বা 7 বল যারা ব্যবহার করবেন, বা 8 দিয়েও আপনারা সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন 55 রাবার দিয়ে। এটা 55 রাবার। তো আমরা এই 75 রাবারটা ইউজ করব না। আর একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, রাবার কীভাবে বুঝবেন যে ভালো না খারাপ। দেখবেন যে অনেকেই আছে অনেক প্রচুর পরিমাণে রাবার নিয়ে আসবে, তারপরে মনে করেন এই যে বিজনেসটা স্লিংশটের, এটা কিন্তু সবাই সমানভাবে বিক্রি করতে পারে না। যারা একটু কম স্লোলি আইটেম বিক্রি করে, কম থাকে সেল, তাদের রাবারগুলো দেখা গেছে অনেক সময়, মানে যারা প্রচুর পরিমাণে দেখবেন যে ভিডিওতে রাবার দেখাইতেছে, দেখা গেছে 100-150 বক্স রাবারের, 50-60টা, এরা কিন্তু এই 2 বছরেও 100 রাবারের বক্স বিক্রি করে শেষ করতে পারবে না। তো বা এরকম যারা প্রচুর পরিমাণে হাজার হাজার পিস নিয়ে আসে, তো এই সকল রাবারগুলো কি হয়, চায়না থেকে আসতে 1-1.5 মাস সময় লাগে। চায়নারা রাবার বানায় হয়তো বা 5-6 মাস আগে, এরকম হইতে পারে। আবার তার কাছেও যদি 1 বছর থাকে, 5 মাস 6 মাস থাকে, শীতকাল শেষ হয়ে গেলো, গরমকাল আসলো, তো শীতের রাবার গরমে গেলেই রাবারটা নষ্ট হয়ে যাবে। রাবার হচ্ছে গাছের একটা রস, এটার যে ইলাস্টিসিটি, এটার মাঝে ব্যাকটেরিয়া ধরে, জীবাণু ধরে, যার কারণে ওই রাবারগুলো তাড়াতাড়ি ছিঁড়ে যায়। এই রাবারের মাঝে কিন্তু ছাতা পড়ে যায়, এক ধরনের ছত্রাক। তো ওই জিনিসগুলো খেয়াল রাখবেন। অনেকেই করে কি, দেখবেন যে রাবারের মাঝে পাউডার দিয়ে রাখে। আরে ভাই, পাউডার কেন দিব রাবারের ভিতরে? রাবারের ভিতরে পাউডার দিলে এটা মাঝে ময়লা জমে, মানে নানান ব্যাকটেরিয়া আরও বেশি পরিমাণে অ্যাটাক করে, আর রাবারটা ঘামতে পারে না। তখন পাউডারের কারণে মানে ওই রস টস আঁকে, মানে একটা সাদা বাজা অবস্থা হয়েছে। যদিও রাবারটা ফ্রেশ মনে হয়, কিন্তু ওই রাবারটার পচা যা, কোয়ালিটি ভালো থাকে না। 50-60টা শ্যুট করলে রাবার ছিঁড়ে যাবে। তো এটা রাবারের ক্ষেত্রে হইতে পারে, ভালো রাবারের ক্ষেত্রে অনেক সময় হইতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনি 10 সেট রাবার কিনলেন, তার মাঝে 8-9টা রাবারই ধরেন 50টা গুলি মারলেন, 30টা গুলি মারলেন, ছিঁড়ে গেল, এরকম হবে না, ঠিক আছে। সো আপনারা চেষ্টা করবেন যে যারা এই রাবার ব্যবহার করেন, তারা যারা নিত্য নতুন রাবার আনে এবং যাদের সেল কোয়ালিটি ভালো, বিশেষ করে তাদের কাছ থেকে রাবার নিতে পারেন। এটা আমার কাছ থেকেও হইতে পারে, বা আমার রাবার যদি পুরাতন থাকে তাহলে আমার কাছেও নেবেন না, জিজ্ঞেস করে নেবেন। এটা হচ্ছে প্রথম কথা। তবে যাদের কাছ থেকে কিনেন অবশ্যই জিজ্ঞেস করবেন যে রাবারে পাউডার দেওয়া আছে কিনা, আর হচ্ছে রাবারটা কতদিন আগের, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল রেখে তারপরে আপনারা ইউজ করবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা বক্সের রাবার কিনে নিজেরটা নিজে ব্যবহার করতে পারেন। তবে বক্সের রাবার কোনো সময় 2 মিটারের বক্স কিনবেন না, তাহলে কিন্তু 1 বছরও ব্যবহার করে শেষ করতে পারবেন না, ঠিক আছে। সিজন ওয়াইজ রাবার কিনবেন, 1 মিটার, 1 মিটারের বা কম একটু অংশ এরকমভাবে নেবেন, তাহলে সবচেয়ে ভালো ইনটেক জিনিসটা পাবেন। তো আজকের ভিডিওতে আমরা যেহেতু এই স্ক্রিনশটটা ইউজ করব, তো আমরা একটু রাবার লাগানোর প্রসেসটাও একটু দেখাই, নিচে ধরে ক্যামেরা। তো সিম্পলি রাবারটা কোনো কিছুই করতে হয় না। আপনারা চেষ্টা করবেন, যেহেতু এইভাবে গুলি মারা হবে, এই সাইডগুলো বাহিরের দিকে রাখার জন্য, তাই বাহিরের দিকে রাখতে হইলে ওই ভাঁজ করে ধরবেন, ওই হিসাবে এটা লাগাই দিলেন, ঠিক আছে। তারপরে টাইট দিয়ে দিলে, এটা হাত দিয়ে টাইট দিয়ে দিলে, এটার ভিতরে আংটা কাটা আছে, যার জন্য এটা কিন্তু ছুটে না, মানে অনেক টিকসই করে। আবার অনেকেই বলে যে ভাই রাবার দিয়ে গুলি মারলে হাতে লাগে। হ্যাঁ, তো এটা হাতে লাগার আসলে কারণ হচ্ছে, দেখবেন যে রাবারের যদি ফিনিশিং কোয়ালিটি, মানে পারফরমেন্স কোয়ালিটি ভালো না থাকে, সেই ক্ষেত্রে রাবার গুলি মারলে হাত লাগতে পারে। কেমন পারফরমেন্স কোয়ালিটি? আপনারা চাইনা রাবার কিনলেন, হ্যাঁ, দেখা গেছে একটা রাবার একটু মোটা, একটা রাবার চিকন, একটা রাবার লম্বা, হ্যাঁ, আর একটা রাবার খাটো, তখন হাতে লাগতে পারে, ঠিক আছে। তো এছাড়া হাতে লাগার কোনো অপশন নাই।
আবার অনেকেই গুলতি যখন এইভাবে ধরেন বা এইভাবে ধরেন এইভাবে থাকে তখন হাতে লাগে, পারফেক্ট শ্যুট না হইলে হাতে লাগে, বা এইভাবে না ধরে এইভাবে ধরেন একটু তখন এদিকে এসে হাতে লাগে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন যাতে হাতে না লাগে। ঠিক আছে, তো আমরা এখন শুটিংয়ে চলে যাব। তো ভিডিওটা একটু পুশ দেও।